নমস্কার বন্ধুরা, এভরিডে ভাইবস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদে তো আমিও ভালো আছি। তো আজকে বেলা বাজে এখন একটা, রান্না হয়নি এখনও। অনেক ধোয়া ছিল কাপড়, তো অনেক কাপড় ছিল, তারপর শীতের কম্বল ছিল, কাঁথা ছিল, এগুলি সব ধোয়া হয়েছে। তো দেখুন, এই আমাদের ছাদে আবার হয়েছে, ওই যে আমার পিছনে দেখতেছেন সেই ছাদে যে মেলে দেওয়া হয়েছে। অনেক কাপড় চোপড় ছিল, ঘর দোর সব মোছা হলো। আমার যা আবার ঠাকুরের থালা বাসন এগুলি মাজলো। কাঁসার থালা বাসন মাজতে তো অনেক সময় লাগে। আর এখন রান্না বসাইছি, কেবল ভাত ডাল বসাইছি। তার সাথে বাজার থেকে কি আনা হয়েছে দেখুন। ডাল ফুটছে, বসিয়ে দিয়েছি মসুরের ডাল। তার সাথে এই যে ভাত বসানো হয়েছে, মাত্রই বসাইলাম। রান্না শেষ হবে আজকে প্রায় ধরেন 3টা সাড়ে 3টা তো বাজবেই। তো রান্না করি, আর কি কি কাটাকুটি করবো সেগুলো করবো এখন। বাজার থেকে আনা হয়েছে দুটো বড় তেলাপিয়া মাছ, দেখুন। এখন এই মাছ দুটোকে আমার কাটতে হবে। এখন মাছ দুটোকে কেটে নিব, তারপর দেখেন কি কি করি। মাছটাকে কেটে নিব এখন। অনেক বড় মাছ, আমাদের মাছ বেশিরভাগ বাজার থেকে কেটে আনা হয়, বাসায় তেমন একটা কাটি না আমি। তো আজকে বললো আস্তে নিয়ে আসি, আস্ত মাছ নিয়ে আসছে, এখন কাটতে কষ্ট, বড় মাছ তো। দোসায় মাছ কাটবো। মাছ তো কাটা কমপ্লিট, মাথাটুকু বাকি আছে, শেষ হয়েছে। এতগুলো মাছ হয়েছে, এখন ধুয়ে পরিষ্কার করে নিব, তারপর রান্না। ডাল নামিয়ে নিয়েছি, ফোড়ন দিব, পেঁয়াজ ফোড়ন দেবো আজকে ডালে। আজকে তাড়াহুড়ার রান্না। এই যে ভাত রান্না হয়ে গেছে, আর এখানে দুধ জাল দিচ্ছি। তার সাথে তো হচ্ছে এই যে মাছ, মাছ তো একদম ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আবার হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। আর এই সাইডে সিম ভাজা করব। ডাল হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ডালের মধ্যে। পেঁয়াজের ডাল, গরমের মধ্যে কিন্তু পেঁয়াজের ডালটা খেতেই ভালো লাগে। আর এদিকে তাড়াহুড়ার মধ্যে মাছ ভাজা বসিয়েছি এই কড়াইতে, আর ডাল হয়ে গেলে এই কড়াইতে আবার মশলা কষাবো। কী আর করার বলেন, তাড়াহুড়া রান্নাবান্না। এদিকে পেঁয়াজ কুচানো হয়েছে মাছের জন্য, আর ওখানে আবার হচ্ছে টমেটো কুচি। ডাল নামিয়ে নিয়েছি আমি। এদিকে আমার যা আবার বসে বসে আলু কাটছে, সিম ভাজি করব, তার জন্য আলু কুচিয়ে দিচ্ছে। আলু কুচানো চলছে, আর মা আবার পেঁয়াজ বেটে দিচ্ছে। অর্ধেক পেঁয়াজ কুচি দিব মাছের মধ্যে, আর অর্ধেকটা বাটা দিব, এই জন্য মা আবার অর্ধেক পেঁয়াজগুলোকে বেটে দিল। বাটা কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছে। আর এদিকে আমার যা আবার হচ্ছে টমেটো কাটছে, ওরা সালাদ খাবে তাই। সিম আর আলু ভাজা করব, তাই ভাজা বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়েছি। আর এখানে মাছ ভাজা চলছে, অর্ধেকটা ভাজা হয়েছে, উঠিয়ে নিয়েছি, আরও আছে, এখনও মাথা দুইটা বাকি আছে ভাজা। মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব জিরা ভাজা, জিরা ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে দিলাম। মাছ ভাজতে আজকে বেশি তেল লাগে নাই। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে কি পেঁয়াজটা সুন্দর নেতিয়ে যায়, গলে। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাকে আমি সুন্দর করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। এর মধ্যে দিয়ে দেবো জিরা বাটা, জিরা বাটা। জিরা বাটা দিলাম, মশলাটাকে ভালোভাবে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না আসে।
মাছ, সব মাছগুলো ভেজে নিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলোকে ভালোভাবে নেড়ে গলিয়ে নেব একদম। দিয়ে দেবো জল। মশলাটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলা কষানো তো প্রায় হয়ে এসেছে, দেখুন টমেটো একদম গলে গেছে আর তেলটাও বেরিয়ে গেছে। এই যে এখন আমি জল দিয়ে দিব। অল্প পরিমাণে জল দিব, বেশি দিব না, মাছ কষা করবো একদম। মাছের ঝোল তো ফুটে গেছে দেখুন, আর কালারটাও কিরকম আসছে দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে আমি দিয়ে দেবো এখন মাছ, ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সব মাছ, এখন একটু নেড়ে দিব। তো মাছটা একটু কড়া করে ভাজছিলাম, আর মাছটা তো কড়া করে ভাজলে ভালো লাগে খেতে। মাছে দিয়ে দিব ধনিয়া পাতা, ধনিয়া পাতা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেলবো আমি। মাছ রান্না তো হয়ে গেছে, নামিয়ে নিব মাছ। মাছ রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন কালারটা কীরকম আসছে। সবাইকে খেতে দেওয়া হয়েছে। এই যে মাছ, তার সাথে ওখানে ডাল, আর এখানে এই যে আপনাদের দাদা খেতে বসেছে। বাসার সবারই খাওয়া হয়ে গেছে। সব কাপড়গুলি শুকিয়ে গেছে, এখন আমি নিতে আসলাম। ওদিকে কম্বল, ছাদের অবস্থা খুবই খারাপ। এই যে নারকেলের বাইল, এগুলি দিয়ে আমার ছেলে সব ছড়িয়ে রেখেছে। পাখি কিচিরমিচির করছে। বিকেলবেলা ওখানে অনেক কাপড় মেলা হয়েছে, তার সাথে কম্বলও আছে, ওগুলো সব আনতে যাব আমি। তার সাথে দেখেন কত ফুল ফুটেছে ছাদে গাছে। ওগুলি সব এখন উঠিয়ে নিব আমি। সব শুকিয়ে গেছে। কম্বল মেলে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। কালকে ধুয়ে দেওয়া হয়েছিল আর আজকে শুকিয়ে গেছে পুরো, 2 দিন লাগছে শুকাতে। আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমাদের ছাদ থেকে আরেকটা ছাদ, সেখানে কাপড়গুলো মিলিয়েছিলাম। কম্বল, কাঁথা, বালিশের ওষার আর অনেক কিছু, লেপের ওষার, বালিশের ওষার তো না, এগুলো সব মিলেছিলাম। এগুলো নিতে আসছি। তো এই তো ছাদে চলে এসেছি। এই বাড়িটা অর্ধেক করা আছে আর অর্ধেক করে নাই, এইভাবেই পড়ে আছে। তো সবে কাপড় মেলে এখানে আসা, রোদ্দুর পরে খুব ভালো, তো নিতে আসলাম। আর অনেক কাপড় ছিল, তো আমাদের ছাদে জায়গা হতো না, তার জন্য হচ্ছে এই ছাদে চলে আসছি কাঁথাগুলো নিতে। তো কাঁথা কম্বল খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, তাই নিয়ে নিলাম সব। কাপড়গুলো তো সব তুলে নিলাম, শুকিয়ে গেছে খুব সুন্দর, রোদ পড়ে এখানে অনেক সুন্দর। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রান্না বান্না সব কিছু
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব।